আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আখিরি জামানার পয়গম্বর সরকারে কায়নাত, দু জাহানের সরদার নবী রহমত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করার অনেক দিন আগে ঈসা রূহুল্লাহ জমিন থেকে আসমানে উঠে যাওয়ার অনেক দিন পরে ইয়ামান দেশের নজরানে এক বেয়াদব, বেওকুফ, জালেম বাদশার জন্ম হলো। এই বাদশার নাম হানাফি মাযহাবের বড় ইমাম আল্লামা ইমাম আবু বকর জাসসাস। আহকামুল কুরআন লিল জাসসাসে এই বাদশার নাম দিয়েছেন ইউসুফ জু নওয়াজ। বাদশা ঘোষণা করে দিল, আমার দেশে কেউ তাওহীদের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের কথা বলতে পারবে না, আমার দেশে কেউ আল্লাহর কথা বলতে পারবে না। যেই ব্যক্তি এক আল্লাহর কথা বলবে, যেই ব্যক্তি রাসূলের রিসালাতের কথা বলবে, তার মৃত্যুদণ্ড। নাউযুবিল্লাহ বলবেন না? আমার হাতে দেন। আমার মুসলমান বন্ধুগণ, এই বাদশা ঘোষণা করে দিল, আমার দেশে কেউ তাওহীদের দাওয়াত দিতে পারবে না, আমার দেশে কেউ রিসালাতের দাওয়াত দিতে পারবে না। কেউ তো দেয় না, কেউ কথা পর্যন্ত বলতে পারে না। এক পর্যায়ে দীর্ঘদিন চলে গেল, কেউ তাওহীদের দাওয়াত দিতে পারে না। যারাই কথা বলে তাদেরকে আঘাত করা হয়, দুনিয়ার জমিন থেকে উঠাইয়া দেওয়া হয়। কথা বলবার পর্যন্ত জমিনে সাহস থাকে না, যারাই বলে তাদেরকে মেরে ফেলা হয়। এইভাবে চলে গেল দীর্ঘ 2 যুগ। কত যুগ? এইভাবে চলে গেছে প্রায় 2 যুগ। 2 যুগে 12 বছর। কত বছর? হ্যাঁ, ঠিক আছে, দেখা গেল। আমি দেখলাম যে ঘুমাই গেছেন কিনা। 2 যুগে কয় বছর? প্রায় 24 বছরের উপরে হয়ে গিয়েছে। কথাগুলা দিল দিয়া শুনেন। এই দেশে কেউ তাওহীদের দাওয়াত দেয় না, রিসালাতের দাওয়াত দেয় না। কথা বললেই তাকে দুনিয়ার জমিন থেকে মেরে ফেলা হয়ে যায়। এভাবে দীর্ঘদিন চলবার পরে বাদশা ইউসুফ জু নওয়াজ সিদ্ধান্ত নিলে কি করা যায়। সিদ্ধান্ত নিল, এই জমিনে কারা ব্ল্যাক ম্যাজিক করে, কুফরি কালাম করে, জাদুবিদ্যার পারদর্শী। খুঁজতে খুঁজতে বাদশা এই জমিনের সব থেকে বড় জাদুকর যারা ছিল তাদের কাছে পৌঁছে গেল। জাদুকরের কাছে গিয়ে বলছে, আব্বাজান, আপনি বলেন না, আমি চাই আমি মরে গেলে এই দেশের ক্ষমতায় আমার ছেলে থাকবে। সে মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে, ও মরে গেলে তার ছেলে। এইভাবে যুগের পরে যুগ, কালের পর কাল আমার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে। পৃথিবীর কেউ যেন সুযোগ না পায়, এই ব্যবস্থা কি আপনি করে দিতে পারবেন? বিনিময়ে যা চাইবেন তাই পাইবেন। বাদশা ইউসুফ জু নওয়াজের কথা শুনে জাদুকর ডাক দিয়া বলছে, বাদশাহ, আপনাকে যা চাইব তাই যদি আপনি দিতে পারেন, আমি আপনাকে কথা দিলাম এই দেশের ক্ষমতায় আপনাকে আজীবন টিকিয়ে রেখে দেব। আপনি মরে গেলে আপনার ছেলে, ও মরে গেলে তার ছেলে, সে মরে গেলে তার ছেলে। এইভাবে যুগের পর যুগ, কালের পর কাল আপনার পরিবার থেকে এই দেশের শাসন ক্ষমতা পরিচালিত হবে, কেউ সুযোগ পাবে না। বাদশা বলল, করে দাও। কথাগুলো দিল দিয়ে শুনবেন। এমন সময় বাদশা বলছে, এমন সময় জাদুকর বলছে, বাদশা জাহাপনা, আপনি আমাকে বিনিময়ে পুরা দেশ থেকে একটা প্রত্যুৎপন্নমতি, অতি চালাক একটা যুবককে দিতে হবে। শিক্ষিত যুবক দেওয়া লাগবে। একটা যুবক যদি আপনি আমাকে দিতে পারেন, ওই এক যুবকের মাধ্যমে আপনার দেশের ক্ষমতায় আপনাকে টিকিয়ে রেখে দেব। বাদশা ডাক দিয়ে বলেন, জাদুকর রে, এক যুবকের মাধ্যমে পুরা দেশের ক্ষমতা আমার হাতে রেখে দিবা, বিষয়টা তো বুঝতে পারলাম না। এবার জাদুকর বলছে, বাদশা জাহাপনা, একটা যুবক যদি দেন, ওই যুবকটাকে আমি আমার মতো করে জাদুবিদ্যা শিক্ষা দেব। জাদুবিদ্যার মাধ্যমে আপনি আপনার দেশের ক্ষমতায় থাকবেন, কেউ আপনাকে টলাতে পারবে না। আমার বন্ধুগণ, এবার বাদশা বলছে, জাদুকর রে, এক যুবকের জাদুর মাধ্যমে কেমনে আমি ক্ষমতায় থাকবো বুঝাইয়া দাও। এবার জাদুকর বলছে, বাদশা জাহাপনা, একটা
শিক্ষিত যুবক যদি আপনি আমাকে দিতে পারেন, ওই যুবকটাকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব, আমার মতো বড় জাদুকর বানাইয়া দিব। জাদুবিদ্যার মাধ্যমে ওই ছেলেটা আপনার দেশে গিয়া জাদুবিদ্যার আকর্ষণে, জাদুবিদ্যার মাধ্যমে আপনার দেশে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগাইয়া দিবে। স্বামী স্ত্রীতে ঝগড়া, বাবা ছেলে ঝগড়া, দুনিয়ার জমিনে মা মেয়ে ঝগড়া, গ্রামে গ্রামে ঝগড়া, বাড়িতে বাড়িতে ঝগড়া, হুজুরে হুজুরে মারামারি, আর পীরে পীরে গুতাগুতি। কথা কন আসেনি? আল্লাহ আসেনি? কথাগুলো শুধু বুঝবেন। জাদুবিদ্যার মাধ্যমে একজন আরেকজনের সঙ্গে মারামারি লাগাইয়া দিবে, একজন আরেকজনকে কাফের ফতোয়া দিবে, একজন আরেকজনকে সহ্য করতে পারবে না, এরা একত্রিত হতে পারবে না, জমায়েত হতে পারবে না, কারণ ঘরের ভিতরে ইঁদুর ঢুকাইয়া দেব। তারা নিজেরা নিজেরা মারামারিতে ব্যস্ত থাকবে। আপনি আপনার দেশ চালাবেন, আপনার বিরুদ্ধে লাগবার মতো সুযোগ ওরা পাবে না। বিষয়টা কি খারাপ হয়েছে নাকি? তা কথা বললেন না যে, না সিস্টেমটা খারাপ না ভালো? বাচ্চা দেখলো সিস্টেমটা তো বহুত ভালো জিনিস। বাচ্চা ঠিক আছে, এই ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু আজও হয় সমাজে, আজও হয়। আর ইসরায়েলেরা, ইহুদিরা ধর্মীয় ভাবে, রাষ্ট্রীয় ভাবে তা করে। আবার বলছি, ইসরায়েল ইহুদি রাষ্ট্রীয় ভাবে ব্ল্যাক ম্যাজিক করে। বিশ্বের বড় বড় ইসলামিক ব্যক্তিত্বদেরকে জাদুর মাধ্যমে দুর্বল করে মেরে ফেলে। ঠিক কিনা বলেন? জানা নাই হয়তো। আবার বন্ধুগণ, বাচ্চা দেখলো সিস্টেমটা খারাপ না, কথাগুলো শুনেন। আমার বন্ধুগণ, এবার বাদশা বাড়িতে চলে আসলো, পুরা দেশ খুঁজে একটা যুবককে বের করলো। এই যুবকের নাম আল্লামা জারুল্লাহ জামাখশরী তাফসীরে কাশাফে এই যুবকের নাম দিয়েছেন আব্দুল্লাহ বিন তামের। যুবকটাকে বাদশা ডাক দিয়ে বলছে, যুবক রে, তুমি জাদুবিদ্যার মাধ্যমে আমার দেশে ফিতনা লাগাইয়া দিবা, গৃহযুদ্ধ, বিনিময়ে যা চাইবা তাই পাইবা, আমি আমার ক্ষমতা চাই। আমার বন্ধুগণ, আশরাফ আলী থানভী দুইটা বর্ণনা দিয়েছেন। কেউ বলেছেন যুবকটা প্রতিদিন সকাল বেলা চলে যায় জাদুবিদ্যার জন্য, বিকেল বেলা জাদুবিদ্যা শিক্ষা করে বাড়িতে পৌঁছে যায়। আর কেউ বলেছেন যুবকটা 6 মাসের জন্য জাদুবিদ্যা করতে পৌঁছে গেল। 6 মাস পরে বড় জাদুকর হয়ে নিজের দেশে আসতেছে। জুয়ানেরা, তোমাদেরকে বলতে চাই, একটা যুবক যদি বিপদগামী হয়ে যায়, সমাজ কেমনে বিপদগামী হয়ে যায়। আর একটা যুবক যদি ভালো রাস্তায় চলে আসে, সমাজ কেমনে ভালো রাস্তায় চলে আসে, তা বুঝাতে চাই। ভালো করে বুঝো। আমার বন্ধুগণ, দীর্ঘ 6 মাস পরে যুবক জাদুকর হয়, বিদেশে পড়ালেখা করে, বিদেশে ট্রেনিং নিয়ে দেশের ভিতরে আসতেছে। উদ্দেশ্য হলো এই দেশ থেকে কালিমা মুছে দিবে, তাওহীদ মুছে দিবে, রিসালাত মুছে দিবে। এই পরিকল্পনা করে নিজের দেশের ভিতরে ঢুকতে গেল। নিজের দেশের ভিতরে যখন ঢুকেছে, যাওয়ার পথে রাস্তায় তাকাইয়া দেখে একজন মুরব্বী, মাথায় পাগড়ি, মুখে সাদা দাড়ি, পরনে সুন্দর লেবাস, একটা গাছের গুড়ায় বসে বসে সত্য ধর্ম কালিমার দাওয়াত দিয়ে যায়। যুবক কাছে গিয়ে জিজ্ঞাসা করে, আঙ্কেল, আপনি গাছের গোড়ায় বসে বসে কি করতেছেন? মুরব্বী বললেন, বাবারে, আমি তাওহীদ আর রিসালাতের দাওয়াত দিয়ে যাই। এবার যুবক দাঁড়িয়ে বলল, মুরব্বী, আপনি আমাকে চিনতে পেরেছেন কি? এই দেশে নিষেধ করা হয়েছে তাওহীদ আর রিসালাতের দাওয়াত দেওয়া যাবে না, আর আপনি দেশে বসে বসে প্রকাশ্যে গাছের গোড়ায় দ্বীনের দাওয়াত দিয়ে যান। আমি এই দেশে এসেছি, আমার নাম আব্দুল্লাহ, বিদেশে টাকা পয়সা কোটি টাকা খরচ করে ট্রেনিং দেওয়া হয়েছে আমাকে, আমি দেশে এসেছি, এই দেশ থেকে কালিমাওয়ালাদেরকে সাইজ করবার জন্য আসছি। আর আপনি এই দেশে কালিমার আমার চোখের সামনে দাওয়াত দেন, আপনি দেন, আমি আসতেছি বাদশার দরবার থেকে, আপনাকে সাইজ করব, জমিন থেকে উঠাইয়া দিব। এই বলে হুমকি দিল। কি দিল? আসতে বললেন যে, আজকাল তো হুমকি দেয় না, কি দেয়নি? আচ্ছা, দেয়, আস্তে করে কইলাম। যদি আমারে দিয়া দেয়, সব জায়গায় মলম বিক্রি হয় না। আমার আল্লাহ কোরআনে কারীমের ভিতরে বলছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা।
রব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, মুসলমানেরা, কাফের বেঈমানেরা দিনকে মুছে দেওয়ার জন্য যত কৌশল করবে, যত কৌশল করুক না কেন, সবগুলা কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির চাইতে আরো বেশি দুর্বল। কোন ঠিক কিনা? এবার এই কথা বলে মুরব্বীর কাছ থেকে জোয়ান চলে যায়। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, যুবকের চেহারার দিকে তাকালেন, দীর্ঘক্ষণ তাকিয়ে তাকিয়ে কাঁদলেন, তারপরে মুচকি হাসতে শুরু করলেন। যুবক জিজ্ঞাসা করে, আঙ্কেল, আপনি আমার চেহারার দিকে তাকাইয়া কাঁদলেন কেন, হাসলেন কেন? আল্লাহর ওলি বললেন, যুবকরে, তুমি কেন জানতে চাও কি? যুবক বলছে, অবশ্যই, আপনি আমাকে বলেন কেন কাঁদলেন আর কেন হাসলেন। এবার মুরব্বী বলতে লাগলেন, যুবকরে, তাহলে তুমি শোনো, এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক যখন খলিফা তৈরি করতে গেলেন, প্রতিনিধি বানাতে গেলেন, আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি সৃষ্টি করতে গেলেন, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ফেরেশতারা, এই দুনিয়ার জমিনে আমি প্রতিনিধি বানাতে চাই, খলিফা বানাতে চাই। ফেরেশতারা জবাব দিল, আল্লাহ তাআলা, আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ তাআলা, আপনি কি এমন জাতি বানাতে চান যারা ফিতনা করবে, মারামারি করবে, রক্তপাত করবে? ওদেরকে আপনি কেন প্রতিনিধি বানাতে চান? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা সব সময় তোমার ইবাদত করি, তাসবিহ পড়ি, সাজদা করি, তুমি কেন আমাদেরকে বানাতে চাও না? ও যুবক, এমন সময় আমার আল্লাহ জবাব দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ফেরেশতারা, আমি কেন প্রতিনিধি বানাতে চাই পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? যুবক আব্দুল্লাহ, এমন সময় ফেরেশতারা দুনিয়ার জমিনের মাটির উপরিভাগ থেকে কিছু মাটি একত্রিত করে খাই বানায়া আদমের কঙ্কাল তৈরি করে, আদমের অবয়ব তৈরি করে, আদমের বডি তৈরি করে আল্লাহর সামনে হাজির করে বলছে, আল্লাহ তাআলা, দেখেন তো আদমের কঙ্কাল তৈরি করলাম, কেমন হলো? ও যুবক আব্দুল্লাহ, এমন সময় আমার আল্লাহ ফেরেশতাদের তৈরি করা আদমের কঙ্কালের দিকে তাকায়া ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, তোমরা যেইভাবে তৈরি করেছ, ওটা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, আমি আল্লাহর কাছে ভালো লাগে নাই। আমার বান্দারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে চরম চোখ দিয়ে দেখবে না, আমি আল্লাহকে না দেখে আমার দিন জিন্দা করবার জন্য আমার জমিনে আমার তাওহীদ এবং রিসালাতকে জিন্দা করবার জন্য আমার বান্দারা জীবন যৌবন বিসর্জন করে দেবে শুধুমাত্র কেবলমাত্র আমার জন্য। তোমরা যেভাবে তৈরি করেছো ওইটা আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। সুতরাং তোমরা যাও, আবার কিছু মাটি একত্রিত করে আমি আল্লাহর দরবারে নিয়ে আসবা। এই মুহূর্তে আমি আল্লাহ আমার হাত মুবারক লাগাইয়া দুনিয়ার জমিনে আদম বানাতে চাই। পড়েন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ, এমন সময়ে ফেরেশতারা যখন আল্লাহর সামনে মাটির উপরিভাগ থেকে মাটি এনে খাই বানাইয়া, খামির বানাইয়া আল্লাহর সামনে হাজিরি করে দিল, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল সর্বপ্রথম নিজের হাত মোবারক লাগাইয়া আদমের কপাল তৈরি করলেন, আদমের ঠোঁট, আদমের গাল, আদমের কণ্ঠনালী আমার আল্লাহ তৈরি করে ফেরেশতাদের দিকে তাকাইয়া ডাক দিয়ে বলেন, ফেরেশতারা, এই যে আমি আল্লাহ আমার কুদরতের হাতে তৈরি করেছি, তাকাইয়া দেখো কেমন হলো। ও যুবক আব্দুল্লাহ, এমন সময় সমস্ত ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আল্লাহর কদমে সিজদা করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা, আপনি পৃথিবীতে যা সৃষ্টি করেছেন আদমের মতো এত সুন্দর চেহারা এই জন্মে আমরা কোনোদিন দেখি না। আমার আল্লাহ এই কথার জবাব এভাবে দিচ্ছেন কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা 3 মধ্যখানে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আদমের অবয়ব যত সুন্দর করে তৈরি করেছি, এত সুন্দর করে এই পৃথিবীতে আর কিছুই বানাই নাই। পড়েন সুবহানাল্লাহ। যুবক আব্দুল্লাহ, এমন সময় ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করেছে, আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আপনি যা কিছু সৃষ্টি করেছেন, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম, সব তো কোন বলে তৈরি করলেন? কোন ফায়াকুন, আসমান হয়ে গেল, জমিন হয়ে গেল, সব তো এভাবে তৈরি করলেন, বলেন না আদমকে নিজের হাত দিয়ে কেন বানাতে গেলেন? যুবক আব্দুল্লাহ, এমন সময় আমার আল্লাহ জবাব দিলেন, ফেরেশতারা আমার আদম সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে ভুলে যাবে, দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার অহমিকায় পড়ে, দুনিয়ার সম্পদের ক্ষমতার পিছনে পড়ে আমি আল্লাহকে ভুলে যাবে। দীর্ঘদিন এভাবে চলবার পরে আমার বান্দা কোন একদিন রাত্র অথবা দিনের বেলা আমাকে চিনতে পেরে আমার কদমে সিজদা করে আমার দেওয়া কপাল আমার কুদরতের পায়ে লাগিয়ে আমার দেওয়া চক্ষু থেকে লুনা পানি ছেড়ে দিয়ে আমার দেওয়া জবান দিয়ে আমাকে যখন আল্লাহ বলে ডাক দিবে, আমি আল্লাহর কুদরতের কলিজা ঠান্ডা হয়ে যাবে। সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার গোটা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমি আল্লাহর এক মিনিটও দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আপনাদের অসুবিধা হচ্ছে বাবা? রাত্রি কিন্তু 11:15 হয়ে গেছে। অসুবিধা হচ্ছে? হাত তুলে দেখান তো কার কার অসুবিধা হচ্ছে। অসুবিধা হইতেছে? আপনাদের অসুবিধা মানে আমার ডাবল সুবিধা। তাড়াতাড়ি গেলাম গা, কারণ শুক্রবার তো জুমা পড়াইতে। কষ্ট হচ্ছে না তো? প্রস্রাবে ধরছেনি কারো? ধরছে আঙ্কে, ঠিক আছে আপনি যান বাবা, মাটি আপনি যান গা, আপনি আবার আইসেন, ঠিক আছে। এই দেখছেন না মুরব্বী কথা বলে গেছে, আবার আসবে বলছে। আর আপনারা আমার বন্ধুগণ শোনেন কি বলতে চাই, মনোযোগ দিয়ে শোনেন। মুরব্বী বলছেন, ও যুবক, আমার আল্লাহ বলেছেন যত অপরাধ করো, যত অন্যায় করো, রব বলেছেন তিনি ক্ষমা করে দিবেন। এজন্যই নিজের হাত দিয়ে বানাইছেন। আমি তোমার চেহারার দিকে তাকাইয়া এই জন্যে হাসলাম, তোমার মতো বুকা, তোমার মতো আহাম্মক এই পৃথিবীতে আর নাই। আরে আল্লাহ বলছে যত অপরাধ করো রব ক্ষমা করে দিবেন। আর তুমি তো মাত্র জাদুবিদ্যা শিখছো, জাদু। আমার মন বলছে তুমি যদি এই মুহূর্তে জাদুবিদ্যা বাদ দিয়া আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাতে বিশ্বাস করো, জাদুবিদ্যা নিয়ে যে শক্তি পাইছো তার চাইতে বেশি মহাশক্তি পাইবে। আল্লাহু আকবার তো আসতে বললেন। যুবক, তুমি যদি কালিমা পড়ো তাহলে জবানে স্বাদ পাইবা, কলিজায় শান্তি পাইবা। এয়ার কুলার এর কন্ডিশন, টাইস, সিরামিক ফিট করা রুমে ঘুমিয়ে যে শান্তি পাওয়া যায় না, তুমি এই শান্তি পাইবা। আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহ মাফ করে আল্লাহর ওলি বানাইয়া দিবে। আর সব থেকে বড় জিনিস যেটা, তুমি এতদিন এত হাজার কোটি টাকা খরচ করে যে জাদুবিদ্যা শিখে যে পাওয়ার পাইছো, কালিমা পড়লে রবের পাওয়ার তুমি পাইবা। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। যুবক চিন্তায় পড়ে গেছে, কি বলবে কি বলবে, মুরব্বী 1-2 মিনিটে কি বলতেছে এগুলা। যুবক, এই জন্য তোমার দিকে তাকাই হাসলাম, তোমার মতো বুকা মানুষ আর নাই। রব বলছে মাফ করে দিবে, আর তুমি গুনাহ নিয়ে ঘুরতেছো কেন, কাঁদলেন কেন এটা কোন? আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, যুবক রে, আমার কান্নার কারণ হলো যুবক, আমি তাকাইয়া দেখলাম এই দুনিয়ার জমিনে কত সন্তান, কত জওয়ানকে আমার চোখে দেখেছি। এত সুন্দর চেহারার কোন জওয়ানকে আজ অব্দি আমি দেখলাম না। আল্লাহ তোমাকে এত সুন্দর করে তৈরি করেছে, চিন্তা করে দেখলাম তোমার ভিতরে আল্লাহর পরিচয় নাই, তোমার ভিতরে রাসূলের রিসালাত নাই রে জওয়ান। এই মুহূর্তে মরে গেলে চেহারার সৌন্দর্য সুন্দর থাকবে না, বডির সৌন্দর্য সুন্দর থাকবে না। আল্লাহর পরিচয় না থাকবার কারণে কবরে গেলে ফেরেশতারা তোমাকে আঘাত করবে, তোমার অস্তিত্ব নষ্ট করে দিবে, চেহারার সৌন্দর্য বিনাশ করবে, সাপ বিচ্ছু তোমাকে দংশন করবে। এই জন্য কাঁদলাম। যুবকরে, তোমার কি মন বলছে না তুমি জাদুবিদ্যা বাদ দিয়ে কালিমাটা পড়ে নাও? কালিমা পড়লে তুমি স্বাদ পাইবা, শান্তি পাইবা। আর জাদুবিদ্যা করে যে পাওয়ার পাইছো, আমার মন বলছে আমার আল্লাহ
তার চাইতে 1000 কোটি গুণ বেশি পাওয়ার তোমাকে দিয়ে দিবে। পড়েন সুবহানাল্লাহ। কয়েক মিনিট এইভাবে ওয়াজ করলেন। যুবক চিন্তা করছে কর্ম কি কি জাদু রাখবো না বাদ দিয়ে দেব? হুজুর সত্যি যদি আগের চাইতে বেশি ক্ষমতা পাওয়া যায় আর দিলে যদি শান্তি পাওয়া যায়, আমাকে কালিমা পড়াইয়া দেন। আল্লাহু আকবার বললেন না? বাদশাহ সিদ্ধান্ত নিয়েছে এই দেশ থেকে এই জওয়ানের মাধ্যমে দিন মুছে দিবে, দিন। আর এই মুহূর্তে আল্লাহ সিদ্ধান্ত নিলেন এই যুবকের মাধ্যমে এই দেশে দিন জিন্দা করে দিবেন। আল্লাহু আকবার বললেন না? আবার আল্লাহ কোরআনে কারিমে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ডাক দিয়া বললেন, বান্দারা, দুনিয়ার জমিনে কাফের বেঈমানের একত্রিত হয়, তারা দিন মুছে দেওয়ার জন্য যেই কৌশল করে, আমি আল্লাহ বললাম তাদের কৌশলের চাইতে আমি আল্লাহর কৌশল আরো 1000 গুণ বড়। কোন ঠিক না? ছেড়ে দে, ছেড়ে দে, হবে না, আবার কোন বিপদে ফেলাই দিব। ভাই থাক রে, আর কয়েক মিনিট ওয়াজ করে রেখে দিন। অসুবিধা হচ্ছে আপনাদের? কারণ যদি আবার ছেড়ে দে, মাঝে মাঝে মাইকে ছেড়ে দিচ্ছে। আমার বন্ধুগণ, মুরব্বী বলছেন বাবা কালিমা পড়ে ফেলো। যুবক বলছে হুজুর আমারে কালিমা পড়াইয়া দেন। আল্লাহর ওলি যুবকটাকে কালিমা পড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। কালিমা পড়ার পরে জওয়ান বলছে হুজুর আপনি না বললেন কালিমা পড়লে জবানে স্বাদ পাবো, কলিজায় শান্তি পাবো, আমি তো কিছুই পাইতেছি না। আল্লাহর ওলি বললেন যুবক রে, তুমি তো কালেমার অর্ধেক পড়েছ, বাকি অর্ধেক বাকি আছে। হুজুর বাকি অর্ধেকটা কি? বাবা বাকি অর্ধেক হলো তোমাকে আমার বুকের সঙ্গে তোমার বুকটা লাগাইয়া একটা জাতা দিন, একটা চাপ দিন। আসতে বললেন? জাতা দিলে আর হয় কি? কারণ তিনি বুঝাতে চাইলেন ইলম সিনাদের সিনা, ইলম এক সিনার থেকে আরেক সিনায় যায়, ওটা শুধু কিতাব পড়ে পাওয়া যায় না। এজন্য জিবরিল আমিন রাসূল পাককে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না ইকরা। নবীজি বলছেন আমি পড়তে পারি না। জিবরাইল বলছেন ইকরা, নবীজি বলছেন আমি পড়তে পারি না। জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ বলেন না ইকরা, নবীজি বলছেন আমি জানি না। জিবরাইল বলছেন আল্লাহ যে কোরআন আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, আপনি এমন এক ব্যক্তির কাছে কোরআন শরীফ দিলেন, ইকরা বললাম তাও বলতে পারে না। রব ডাক দিয়া বলছেন জিবরাইল রে, আমার বন্ধুকে কষ্ট দিব না কিতাবের মুখাপেক্ষী বানাইয়া, তুমি আমার বন্ধুর বুকের সঙ্গে তোমার বুকটা লাগাইয়া একটা চাপ দিবা, আর 30 পারা কোরআন আমার বন্ধুর সিনার ভিতরে নাজিল করার দায়িত্ব আমার। ইলম সিনাদের সিনা, ইলম সিনা থেকে সিনায় যায়। এই জন্য আল্লাহর ওলিদের কাছে গেলে মুসাফা করবেন, মুআনাকা করবেন, ঠিক আছে তো ইনশাল্লাহ? কিন্তু আজকে আল্লাহর ওলিদের কই পাইবেন? এরা তো মুসাফার জন্য হাত দিলে হাতও দেয় না, ঠান্ডা লাগতেছে, ঠিক না? বড় হুজুরের সঙ্গে মুসাফা করলে হাত বাইর করে না, ও ঠান্ডা লাগতেছে। কিন্তু মুসাফার সময় যদি হাতে হাদিয়া দেন, হাদিয়া বুঝছেন আপনারা? হাদিয়া বুঝছেন নি? হাদিয়া দেন, কয় থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও, ঠিক কিনা বলেন? আর যে দিল না কয় আপনি তাড়াতাড়ি যান, সিরিয়ালের লাইনে আর একজনের সুযোগ দেন, আছে না নাই? আমার কথা মনে খারাপ পাইতেছেন আপনারা? আমার বন্ধুগণ, যুবক বলছে হুজুর কি করলেন, কালিমার স্বাদটা তো পাইতেছি না। আল্লাহর ওলি বলেন বাবা একটা চাপ দিব। আল্লাহর ওলি যুবকটাকে বুকের সঙ্গে জড়াইছেন, বুকের সঙ্গে জড়াইয়া চাপ দিয়া আল্লাহকে ডাক দিয়া বলছেন আল্লাহ এই যুবকের মাধ্যমে তো সরকার চাইছে দেশ থেকে দিন মুছে দিবে, আল্লাহ আমি তার এই নাপাক জবানে তোমার পাক কালিমা চালু করে দিয়েছি, আল্লাহ তুমি তার অন্তর থেকে কুফুরি নেফাকি দূর করে এই জওয়ানের ভিতরে তোমার ইলমে মারিফতের নূর দিয়া ভরপুর করে দাও। এই বলে যখন আল্লাহর ওলি চিৎকার করে দোয়া করে বুকের সঙ্গে জড়াইয়া ধরেছেন, কসম রব্বে পাকের জাতের, যুবক আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে হুজুর আপনি আমাকে ছেড়ে দেন, আপনার একটা চাপে আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়, ছেড়ে দেন।
আল্লাহর ওলি ছেড়ে দিয়েছেন। যুবক বলতে, হুজুর আপনি কি করলেন হুজুর? এখন যে মজা পাচ্ছি, এখন যে শান্তি পাচ্ছি, এখন যে ভাল লাগতেছে হুজুর, বাদশাহ আমার পিছনে হাজার হাজার কোটি টাকা খরচ করে বিদেশে পড়াইয়া, বিদেশে ট্রেনিং দেওয়াইয়া এই দেশটিকে দিন মুছে ফেলবার যে কৌশল করছে। আজকের থেকে আপনি নেতা, আমি আপনার কর্মী, আর সিদ্ধান্ত নিলাম এই দেশে আমরা দিন জিন্দা করব। কৌশলটা কার? কাজে লেগে গেছে। রব সিদ্ধান্ত উল্টা নিয়েছে। মুরব্বী বললেন, বাবা বাসায় যাও, লিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা, হিকমতে উত্তম কথামালার মাধ্যমে সুন্দর ভাষায় মানুষের কাছে দিন পৌঁছে দাও। মারামারি করা যাবে না, হিংসা বিদ্বেষ করা যাবে না, উগ্রবাদ জঙ্গিবাদ চরমপন্থা প্রচার করা যাবে না, হিকমতে দিন পৌঁছে দাও। পড়েন না সুবহানাল্লাহ। এখন যুবক চিন্তা করলো যাই। দেখেন বাদশা চিন্তা করছে এই যুবকের মাধ্যমে দিন মুছে দিবে, আর আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন এই যুবকের মাধ্যমে দিন জিন্দা করে দিবেন। দেখেন তো একটা জোয়ান দিয়ে কি করা যায়। আবার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এবার যুবক বাড়িতে চলে যাচ্ছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বয়ানুল কোরআনে দুইটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। তিনি বললেন, যুবক যখন চলে যায়, রাস্তায় গিয়ে দেখে রাস্তার দুই পাশে শত শত মানুষ দাঁড়াইয়া আছে। রাস্তার মধ্যখানে কেউ বলেছেন বিষাক্ত একটা সাপ দাঁড়িয়ে আছে, কেউ বলেছেন বিষাক্ত একটা বাঘ দাঁড়িয়ে আছে। রাস্তা মানুষ পারাপার হতে পারছে না। যুবক কাছে গিয়ে পাবলিককে জিজ্ঞাসা করে, বলেন তো দাঁড়িয়ে আছেন কেন? রাস্তা পার হতে পারলেন না কেন? সবাই ডাক দিয়ে বলছে, যুবকরা কে তোমাকে চিনতে পারলাম না, আমরা এই জন্য রাস্তা পার হতে পারি না, এই বাঘের কারণে রাস্তা পার হতে পারি না। আমরা দুইটা বর্ণনার একটা নিব। দুইটা বর্ণনার আলোচনা করলে আলোচনা লম্বা হয়ে যাবে। এক বর্ণনা, যুবক রে আমরা মনে করলাম এখানে রাস্তায় বিষাক্ত বাঘ দাঁড়িয়ে আছে। সবাই ডাক দিয়ে বলছে, যুবক এই বিষাক্ত বাঘের কারণে রাস্তা পার হতে পারি না, আমাদেরকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, এই জন্য রাস্তা পার হয় না। যুবক চিন্তা করলো, এই মাত্র কালিমা পড়ে আসলাম, আল্লাহর কর্মীর খাতায় নাম লেখাইয়া মাত্র আসলাম, এখন বাঘের কাছে যাই, পরীক্ষা করে দেখব বাঘের শক্তি বেশি না আমার আল্লাহর কালিমার পাওয়ার বেশি। আল্লাহু আকবার, জোরে বলেন। আপনাদের আওয়াজ যত কমবে আমার বয়ানের টাইম তত কমবে। মানে আপনারাই চিন্তা করবেন কমাইবেন না বাড়াইবেন। আরো আস্তে কইেন। 12টা কিন্তু হয়ে যেতেছে ভাই। এই কতক্ষণ? হ্যাঁ না না লম্বা করা যাবে না, 12টা হয়ে গেছে। আরে শোনেন না, লম্বা কথা বলবো না কিন্তু শোনেন না। আওয়াজের দরকার নেই, বসে থাকেন। আওয়াজ বাড়াই আমার আওয়াজ লম্বা করার দরকার নেই, আপনাদের ওর চিনা হয়ে গেছে। শোনো জওয়ানেরা, কি বলতে চাই বুঝো। যুবক আস্তে আস্তে করে বাঘের কাছে গেছে, পরীক্ষা করবে ইমানের শক্তি বেশি না বাঘের পাওয়ার বেশি। বাঘের কাছে গেছে, গিয়া এক হাত দিয়া বাঘের কান ধরছে। বলেন আল্লাহু আকবার। আপনাদের আওয়াজে মনে হচ্ছে রাজেন্দ্রপুরের মানুষ 2-4টা করে বাঘ পালতাছে মনে হয়। আরে বাঘের কান ধরছে, এটা স্বাভাবিক জিনিস। এক হাত দিয়ে বাঘের কান ধরছে, আর আরেক হাত দিয়া বাঘের গালে একটা থাপ্পড় মেরে দিচ্ছে, আর ডাক দিয়ে বলছে, এই বাঘ, আল্লাহ তোকে বানিয়েছে বন জঙ্গলে থাকবার জন্য, তুই রাস্তাঘাটে পাবলিককে ডিস্টার্ব করস কেন? তুই কি আমাকে চিনস না? আমি কে? আমি হলাম কালিমাওয়ালা। আল্লাহু আকবার বলে। বাঘের কাছে পরিচয় দেয় সে কালিমাওয়ালা। আমরাও রাস্তাঘাটে পরিচয় দিই। রাজেন্দ্রপুর থেকে ঢাকা যাওয়ার পথে রাস্তায় দাঁড়াচ্ছে, হজর গাড়ি কামান, জঙ্গল থেকে বাইরে হয়েছি আমি, যা দিয়া দেন আমার চিনেন আমি কে এলাকার, এইভাবে পরিচয় দেয়। তুই এরাও এই পরিচয় দিয়ে সব নিয়ে নেয়। আর পাবলিকের বাঘের সামনে গিয়ে জোয়ানো পরিচয় দিচ্ছে। বাট আমি সব পরিচয় তার বলতেছি না, বলছে আমি কালিমাওয়ালা। এই কথা বলতে দেরি হয়েছে, বাঘ মাথাটা নোয়াইয়া কানটা নাড়াইয়া 1 মিনিটের ভিতরে জঙ্গলে যাইতে দেরি করে। পাবলিক দেখলো, কিরে, যে যুবকের কথা বাঘ শুনে
হে পীর হইব না, তুই পীর হইব কেটা? পাবলিক তার বাড়িতে তেল নিয়া, পানি নিয়া, দড়ি নিয়া, শিকল নিয়া লাইন ধরছে। মনে করছে মনে এটা শিকল বাবা, সবাই লাইন ধরছে তার বাড়িতে। হে তো আর এই কাজের কাজই না। কি রে আমার বাড়িতে এগুলো নিয়ে আসে কেন? বাবা তুমি আমাদের আব্বা। ওইটা কোন কথা? আমরা তো আমি তুই লাইনের না। পাবলিক যায়, তখন যার হাঁটু ভাঙ্গা, পা ভাঙ্গা, জন্ম থেকে সে বিকলাঙ্গ যুবক, তার হাতটা পায়ে ধরাইয়া দেয়, সাথে সাথে পা ভালো হয়ে যায়। কোন মানুষ জন্মান্ধ, চোখে দেখতেছে না, জন্মের পর থেকে চোখ অন্ধ, যুবকের কাছে গিয়েছে, তার বরকতি হাতটা চোখে মুছে দিয়েছে, সাথে সাথে চোখ ভালো হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। দেখেন কালিমাত ইস্তেকামত থাকলে কি ক্ষমতার পাওয়ার পাওয়া যায়। দ্বীনের উপর ইস্তেকামত থাকো, কিন্তু আপনারা দ্বীনের উপরে ইস্তেকামত কেমনে থাকবেন তা তো বুঝতেছি না। কারণ ঘরের ভিতরেই তো শান্তি নেই, ঘরেই তো ইসলাম নাই। এই দেশের 90% স্বামী মারা যায় শুধুমাত্র বউর মানসিক নির্যাতনে। ঠিক কইল কেন এই কোথায়? বুঝলাম না। তাহলে তো আমি যাই না ফালাইলাম আপনাদের কন্ডিশনটা কি এলাকায়। ঠোকা দিয়ে আমি বাইর করতেছি তো। এই যে বউ মানসিক টেনশন দিয়ে আপনাদেরকে বিপদে ফালাই দিতেছে, এর কারণ হইল ঘরের ভিতরে শান্তি নাই, স্বামী স্ত্রীতে মিল মহব্বত নাই। এর জন্য দায়ী আপনারা। স্ত্রীকে দিন শিখাতে পারলেন না, ঘরের ভিতরে দিন নিয়ে যেতে পারলেন না। এর জন্য আজকে বাসায় যাবেন, বাসায় যাওয়ার পরে ঘরে গিয়ে বউরে সালাম দিবেন ইনশাল্লাহ। বলেন আজকে থেকে আমল শুরু করে দিবেন, বউরে সালাম দিবেন তো ইনশাল্লাহ। সুন্নত হলো যারা বাহির থেকে ঘরে যাবে তারা সালাম দিবে, সুন্নত। এজন্যে কথায় কথা মনে চলে আসলে 1 মিনিটে বইলা দিই। শামাইলে তিরমিজির হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, আমি যখন দেখতাম নবীজি ঘরে আসতেছেন, তখন কাপড়ের চিপায় দাঁড়িয়ে থাকতাম, মানে পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, কখনো দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, যে নবীজি আসবেন, আমাকে দেখবেন না, তিনি ঢুকবেন, আমি জড়াইয়া ধরে কপালে চুম্বন করে আমি আমার স্বামীকে সালাম দিব। মনে কত আশা, কিন্তু নবীজি ঘরে আসার বহুত দূর থেকে আয়েশাকে সালাম দিতেন। সুবহান। তো নবীজি সালাম দিতেন, এর অর্থ কি দাঁড়ালো? আর এর অর্থ দাঁড়ালো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছে। নবীজি আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো স্বামী স্ত্রীকে সালাম দিয়েছেন। হাদিসের ব্যাখ্যা মতে সালাম স্বামী স্ত্রীরে দিবে না স্ত্রী স্বামীরে দিবে? আপনারা দেননি, মিথ্যা কথা কইবেন না কিন্তু। 1-2 জন কইছে, বাকি কোন সালাম দেন না কেন? এরকম দেন না কেন? ওরে বাবা রে বাবা, শরম করে, যে লজ্জা, এটাই সমস্যা, যে লজ্জা। বউরে আজকে থেকে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। অবশ্যই বউকে সালাম দিবেন। কেন বউর সাথে খারাপ ব্যবহার করেন? বিয়ে করছিলেন কেন? বউ একটা সালামও দিতে পারেন না। এজন্য আজকে বাসায় গিয়া বউরে সালাম দিবেন, বলেন না ইনশাআল্লাহ। মুরব্বীর আমার চেহারার দিকে তাকায়, হেরা চিন্তা করতে 70 বছর গেছে, আজকে সালাম দিলে আমার মায়ের শুরু করে গেল। সালাম দিবেন, আজকে দরজায় দাঁড়ায় গিয়ে বলবেন, বউ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কই, বউ মা, হেরে আজকে কোন ভূতে ধরলো? জীবনে সালাম দে না, আজকে দেখি সালাম দে। আপনি বলবেন ভূতে ধরছে না, ওয়াজ কাজে লাগছে, ওয়াজ কাজে লাগছে। ঠিক কিনা বলেন? দেখেন কথা কিন্তু রাইকেন, আমি খবর নিব কিন্তু। আল্লাহ জানে এলাকার মহিলারা শুনতেছে নি, ঘরে গেলে খবর আছে আপনাদের। তাই তাইলে তো আজকে বাইচা গেছেন আপনারা। আমার নিয়তি ছিল এই সম্পর্কে ওয়াজ করবো, আজকে নিয়ত পাল্টাই দিছে এখানে বৈশা, নাহলে আজকে কেউ ঘরে যাইতে পারতেন না ঠিক মতো। কারণ বৌরে বানাইছেন কামলার কাজের বুয়া, সারাদিন বৌরে দিয়ে কাজ করার, এটা কই পাইছেন? আজকে আমার উত্তর দেওয়া লাগতো। বাইচা গেছেন আপনারা আজকে এই ব্যাপার থেকে। সুতরাং সালাম দিবেন তো। মাঝে মাঝে বৌরে নিজের হাতে খাওয়াইয়া দিয়ে, মুখে উঠাইয়া খাওয়াইয়া দিয়ে। আর হাসতেছে কেন? কে কন্যা? আরে বৌরে নিজের হাতে খাওয়াইতে লজ্জা হচ্ছে কি? এই হাদিস তো বহুত শুনছেন, বহুত সুবহানাল্লাহ বলছেন যে নবীজি আম্মাজান আয়েশাকে নিয়ে বসতেন খাবারে,
তো আম্মা যেন আয়েশা গোশতের যে টুকরা মুখে নিয়ে চাবাইয়া রেখে দিতেন, রসুলে পাক এই টুকরা মুখে নিয়ে চাবাইতেন। এটা শুনেন নাই? কোন স্ত্রীর মুখের খাবার স্বামীর মুখের খাবার স্ত্রী, স্ত্রীর মুখের খাবার স্বামী, এভাবে যদি উদল বদল করে খায়, নবীজি বলেছেন 30টা রূপ থেকে তারা মুক্ত হয়ে যায়। আর আপনার বউ যদি মুখ থেকে গোশতের টুকরা বাইর করে করে জামাই খাও, তাহলে এলাকা থাবড়ে দাঁতু ছড়াই দিতে পারে, বিয়া করছি তোমার মুখের খাওয়ান খাইতাম করি। ঠিক না? এটাও ঠিক কয়, আমি বুঝতেছি না। এরা তো সব উল্টা কথা কয় দেখতেছি, এরা তো বৌরি পিঠা দেখতেছি। বুঝলাম না কই লই আইছে আমার। এজন্য স্ত্রীকে মাঝে মাঝে মুখে উঠে খাওয়াইবেন, বলেন ইনশাআল্লাহ। আমি তো জানি আপনাদেরকে আমার চিনা আছে, তো আপনারা তো নিজের বউরে খাওয়াইতে পারবেন না, আপনারা তো খাওয়াইতে পারবেন পাশের বাড়ির বাবিরে, পাশের বাড়ির বাবিরে। ঠিক কিনা কোন? ঠিক কয়, এইটাও ঠিক কয়। আর জানা হয়ে গেছে তো, সব বুঝ হয়ে গেছে। কি খারাপ হইছে এরা। ঠিক আছেন তো আপনারা? রাত্র কিন্তু কাটায় কাটায় 12টা 2 মিনিট। আমি সংক্ষেপ করে দিচ্ছি, কিন্তু শুনেন, আমি সংক্ষেপ করে দিচ্ছি, শুনেন আমার বন্ধুগণ, কথাগুলো শুনেন সংক্ষেপ। এখন এদিকে আর না, কথা সংক্ষেপ করে দিই, খুব মনোযোগ দিয়ে শুনবেন। জোয়ান পাবলিক তার কাছে আসে এই খবর যে আমাদের দেশে একটা যুবক কানা লোককে ভালো করে দেয়, লুলা লোক বিকলাঙ্গ লোককে সুস্থ করে দেয়, হাত দিলেই মানুষ ভালো হয়ে যায়। এই খবর পুরো দেশে পৌঁছে গিয়েছে। এমনকি যেই বাচ্চা তারে বিদেশে ইনভেস্ট করে টাকা পয়সা খরচ করে পড়াইয়া জাদু শিখাইছে, এই বাচ্চার মন্ত্রণালয়ে খবর পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? দুইটা রিওয়ায়াত আল্লামা ওবায়দুল্লাহ সিদ্দিক কেলাবী তাফসিরে 2 বর্ণনা দিয়েছেন। কেউ বলেছেন এই বাচ্চার একজন মন্ত্রী ছিল, তার চোখ নষ্ট হয়ে গেছে। আর কেউ বলেছেন এই মন্ত্রণালয় এই বাচ্চার একজন অর্থমন্ত্রী ছিল, সে ছিল জন্মান্ধ, কিন্তু ব্রেইন ভালো থাকবার কারণে বাচ্চাটাকে মন্ত্রী বানাইছে। ও বেচারা যখন জানছে আমার দেশে একটা যুবক আছে কানা লুকরে ভালো করে দিতে পারে, আচ্ছা কন্ত হে কি যাবে না? হাদিয়া তোহফা উপহার উপঢৌকন নিয়া এক বহর নিয়ে ছুটছে আব্দুল্লাহর বাড়িতে। আব্দুল্লাহর বাড়িতে যখন ঢুকতেছে, আব্দুল্লাহ কই কি রে, অর্থমন্ত্রী দেখি আমার বাড়িতে, হে মন্ত্রীর সিগনেচারে তো আমার পিছনে টাকা খরচ করলো, হের দস্তখতে তো এই দেশে কালিমা বন্ধ হয়েছে, এখন হে আমার বাড়িতে কে করেছেন? আল্লাহ বলেছেন অহংকার করা যাবে না। অহংকার আর বরত্ব যদি করো, আমি আল্লাহ চাইলে থাপড়াইয়া 10 তলার থেকে গাছ তলায় নামাইয়া দিতে 1 মিনিটও দেরি হবে না। ঠিক কিনা? ছিলেন অর্থমন্ত্রী, এখন আইছেন আব্দুল্লাহর বাড়ি। আইসা বলতেছেন বাবা তোমাকে তো চিনতে পারলাম না, শুনছি তুমি চোখ ফিরাইয়া দিতে পারো, আমি তো চোখে দেখি না, তুমি যদি আমার চোখ দিতে পারো যা চাইবা তাই পাইবা। আব্দুল্লাহ চিন্তা করলো, শেষ পর্যন্ত আমার কাছে আসছে, ওর দস্তগতই তো কলিমা বন্ধ হয়েছে। আব্দুল্লাহ মনে মনে ডাক দিয়ে বলতেছে আল্লাহ তাআলা, এই মন্ত্রীর কারণেই তো টাকা পয়সা আমার পিছনে খরচ করে বিদেশে পড়ানো হইল, শেষ পর্যন্ত মন্ত্রী আমার বাড়িতে পৌঁছে গিয়েছে। আয় আল্লাহ তাআলা, তুমি কি পারো নাই দেশে দিনকে জিন্দা করে দিতে? যেই সংসদে যেই মন্ত্রণালয়ে কালিমা বন্ধ হয়ে গিয়েছে, ওখানে কি তুমি সেই কালিমা পৌঁছে দিতে পারো না? আব্দুল্লাহ ডাক দিয়া বলছে, মন্ত্রী আমি তো চোখ দিতে পারি না, চোখ ফিরিয়ে দিতে পারবেন একমাত্র আমার আল্লাহ। মন্ত্রী বলতেছে আল্লাহকে, আমাদের তো আলাদা কোন আল্লাহ নেই, আমাদের খুদা ইউসুফ জুনাওয়াস আমাদের বাদশা। আসতে বললেন কেন? আমাদের বাদশাই তো আমাদের খুদা। আব্দুল্লাহ বলছে ও মন্ত্রী, তোমার বাদশা যদি তোমার খুদা, তাইলে আমার কাছে শৌকের জন্য আইসো কেন? তোমার বাদশা দিতে পারে না? ঠিক কিনা জোরে বলেন না কেন? মন্ত্রী দেখলো বিপদ তো কঠিন দেখা যায়।
ও মন্ত্রী, তোমার বাদশাহী যদি আল্লাহ হবে, নিজের নাকের সেন্টার ঠিক নেই, ঠুট মুটা, পাও রেল লাইনের মতো ফাড়া ফাড়া, চোখ দুটো ছোট ছোট, চেহারাও ইথিওপিয়ার মানুষের মতো কালো, নিজের সুন্দর করে বানাইতে পারছে না, আরে আসমান জমিন বুঝে সুন্দর করে বানাইছে, পাটপারি করো। মন্ত্রী কই এত সাহস কার আমার বাদশার নিয়ে কথা বলে? ও মন্ত্রী, চোখ আমি দিতে পারবো না, চোখ দিতে পারবেন আল্লাহ। এখন চিন্তা করেন আপনি কি করবেন। আল্লাহ দিতে পারবেন মানে আমি কি করতে হইব? আপনি কালিমা পড়তে হইব। সুবহানাল্লাহ বললেন না? আব্দুল্লাহর উদ্দেশ্য হলো, মন্ত্রী তোমরাই বাইর করছো সংসদ থেকে কালিমা, তোমরাই আবার জিন্দা করবা। মন্ত্রী বলছে, ও যুবক, আমরা হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করে একটা যুবককে বিদেশে পাঠাইছি, জাদুবিদ্যা শিক্ষা করে আসতেছে, আসলে কিন্তু সব কালিমাওয়ালারা সাইজ করব। আব্দুল্লাহকে আমি তো হেই আব্দুল্লাহ, আল্লাহু আকবার বললেন না? কৌশলটা কার? কি কৌশল আল্লাহ করেছেন? আমি তো হেই আব্দুল্লাহ। তুমি ওই আব্দুল্লাহ, ইয়া তো জাদু শিখছো? আরে তোমাদের টাকা পয়সা খরচ করে বিদেশে জাদু শিখছি, সব ঠিক আছে, কিন্তু জাদুবিদ্যা শিক্ষা করে আসার পথে, বাড়ি আসার পরে উল্টা আমার আল্লাহ আমার জাদু করে কালিমা পড়াইয়া তোমার সামনে দাঁড় করায় বলছে, মন্ত্রী চোখ পাইতে হইলে কালিমা পড়ো, নাইলে খবর আছে। মন্ত্রী দেখলো মহা বিপদ, চোখ তো লাগবেই। মন্ত্রী চিন্তা করলো, যদি কালিমা পড়ি আর চোখ পাই, চোখ পাওয়ার পরে কালিমা ছেড়ে দিব। চিন্তা করছেন কত বড় বাটপার। কালিমা যদি পড়ি আর চোখ পাই পরে ছেড়ে দিব। দেখেন না আমাদের দেশে, যদি আমি পাওয়ার পাই, ক্ষমতা পাই, অমুক তমুক হতে পারি, এই কর্ম সেই কর্ম, পরে দেখবেন মাইক্রোস্কোপ লাগাই হেরার খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা জোরে কোন? ওর নাই, ভাগছে। তো মন্ত্রীও চিন্তা করছে, করি কি? চিন্তা করলো, কালিমা পড়ি, চোখ পাইলে ছেড়ে দিব কালিমা। আব্দুল্লাহ কালিমা পড়াও। আব্দুল্লাহ কালিমা পড়াই দিচ্ছে। কালিমা পড়ানোর পরে চোখে হাত দিয়ে বলছে, আল্লাহ এর নিয়ত ভালো না, এটা বাটপার, কিন্তু আল্লাহ এর জবানে তো আমি কালিমা চালু করে দিয়েছি। আল্লাহ আমি তো সংসদে কালিমা চালু করতে পারবো না, তুমি চাইলে নেফাক মানুষকে পবিত্র করে তার মাধ্যমে তো কালিমা চালু করতে পারো। আল্লাহ তুমি তার চোখটা ফিরিয়ে দাও। বলতে দেরি, মন্ত্রীর চোখের আলো আসতে দেরি হয় না। মন্ত্রী দেখছে আমার তো দেখা যায় সব ঠিক আছে। আব্দুল্লাহ হাত দিয়া তুফানেও কালিমা পড়ছি, গেলাম। আব্দুল্লাহকে কই যাইবেন? কালিমা পড়লাম, টাকা পয়সা দিলাম, যাই। কই জিনা, কালিমা অর্ধেক হইছে। বাকি অর্ধেক কি? জাতা দিব, জাতা। মন্ত্রী জাতা দিলে আর কি হয়? বহুত জাতা তো আমি দিছি জীবনে, কিছু ওই না দেখি। এবার আব্দুল্লাহ মন্ত্রীকে বুকের সঙ্গে জড়াইয়া আল্লাহ কি ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা তুমি চাইলে সব করতে পারো। আল্লাহ আল্লাহ তার ভিতরে বড় মানুষকে দিয়ে তো বড় কাজ করানো যায়। আয় আল্লাহ তুমি তাকে শুদ্ধ করে দাও, পবিত্র করে দাও, অন্তর থেকে কুফরি, নিফাকি, শিরকি সব দূর করে তোমার ইলমে মারিফতের নূর দিয়ে মুনওয়ার করে দাও। এই কথা বলে চোখের পানি ছেড়ে বুকের সঙ্গে জড়াইয়া যখন দোয়া শুরু করে দিয়েছে, চিৎকার করে মন্ত্রী বলছে, আব্দুল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও বাবা, তোমার একটা চাপে মনে হয় আল্লাহর আরশ পর্যন্ত পরিষ্কার দেখা যায়। আব্দুল্লাহ ছেড়ে দিছে। মন্ত্রী বলতেছেন, বাবা তুমি কি করলা? এই যে জমানে শান্তি পাচ্ছি, আমি এতদিন শান্তি পাইনি, এত হাজার কোটি টাকার মালিক হইয়া কি কালিমা পড়াইছ? শান্তি শুধু না, পাওয়ার আর ক্ষমতাই মনে পাইছি। আব্দুল্লাহ আজকের থেকে তুমি নেতা, আমি তোমার কর্মী, আমরা দুজনে দেশের দিন জিন্দা করব। আব্দুল্লাহকে মন্ত্রী, এখানে দরকার নাই, আপনি সংসদে যান, ওখানে গিয়া দেখেন কি অবস্থা, ওখানে শুরু করে। সংক্ষেপ করে বলতেছি, 12টার উপরে হয়ে গেছে। পরের দিন ধরেন সংসদ অধিবেশন বসছে। পরের দিন বাদশা বসা, ইউসুফ জুনাওয়াজ বাদশা তার ডাইন পার্শ্বে দেখে অর্থমন্ত্রী বসা, কিন্তু অর্থমন্ত্রীর 2-4 জন নিয়ে সংসদে আসতো। আজকে দিকে একা একা আইসা কলম দিয়ে লিখতেছে। জিজ্ঞাসা করো, মন্ত্রী
চোখ না তোমার কানা ছিল, চোখে দেখো কেমনে? বাদশা চোখ দিয়েছেন আমার আল্লাহ। আল্লাহু আকবার জুড়ে বলেন, আল্লাহু আকবার জুড়ে বলেন। বাদশা কয় আল্লাহ, প্রায় 30 বছর পরে সংসদে আল্লাহর নাম। বাদশা কয় আল্লাহ কো কি? আমি না তোমাদের আল্লাহ, আমি না তোমাদের খোদা? আপনি আস্থা বেহুদা, খোদ হইলেন কেমনি আপনি? আপনার তো কোনো কোয়ালিটি ঠিক নাই। মন্ত্রী খবরদার, মন্ত্রী কিন্তু আমি বানাইছি, গড়বাড়ে আমি দিছি। কে আর কালিমা কর, কে আর আল্লাহ তুমি জানো না? আব্দুল্লাহ রে পাঠাইছি বিদেশে, ও আসতেছে সাইজ করব, কই আব্দুল্লাহ তো কালিমা পড়াইলো। আল্লাহু আকবার বলেন না? কৌশলটা কার? কথা তো লম্বা হয়ে যাইতেছে, কিন্তু 12:15 বুঝতেছেন না তো আপনারা। আমার জুম আছে তো, কি কয়েকটা কি কয়েক মিনিট রাইকা দিতেছে। আরে না, লম্বা করে তাহলে রাইকা দিই বাবা, এখানে থাক। আরে শোনেন, কেউ বলবেন ফজর আর কেউ বলবেন মাগরিব, আর আমি কি করতাম? আমি ঠেকছি নাকি? তা আমি তো বহুত আগে রাইকা দিতাম। আমার বন্ধুগান কত শোনেন, বাদশাহ যখন দেখলো বিপদ তো কঠিন, আমার টাকায় খাইয়া আমার টাকায় পুড়ে, উল্টা আমারে বাপ নিতেছে। মন্ত্রী আব্দুল্লাহ কোথায়? মন্ত্রীর হাত পা বেঁধে বেদরক পিটানো হচ্ছে। মন্ত্রী বলছে বাদশাহ, এতদিন তো শান্তিতে খাইয়া ঘুমাইয়া যে শান্তি পাই নাই, এখন কালিমা নিছি, আপনি মারলেও এর থেকে বেশি শান্তি পাই। ইস্তেকামত হয়ে গেছে কালিমায়। এক পর্যায়ে আব্দুল্লাহ ঠিকানা বলে দিছে, আব্দুল্লাহকে ধরে বাদশার দরবারে হাজির। আব্দুল্লাহ বাবা, তুমি কি কালিমা, কি তুমি জাদুবিদ্যা দিলাম তোমারে শিখতে, আর করলাটা কি? বাদশা, আমার এর উপরে রাগ কইরা লাভ নাই, আমি আপনার টাকার কাজে লাগাইছি, জাদুবিদ্যা শিখছি, সব কইরা তো আমি আসছিলাম দেশে, কিন্তু আসার পরে উল্টা আল্লাহ আমারে জাদু করে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া এখন আপনার সামনে দাঁড় করাই বলছে বাদশাহ আপনি কলিমা পড়ে নাইলে খবর আছে। বাদশাহ হয়ে আমারও কালিমার দাওয়াত দিতেছ, সাহস তো কম না। বাদশাহ আঘাত করতে লাগলো। মায়ের খেতে খেতে আব্দুল্লাহ বলছে বাদশাহ আমাকে মেরে ফেলতে পারেন, এই রবের নামে যে কি স্বাদ আপনি বুঝবেন না, আমাকে মেরে ফেলেন, কালিমা ছাড়বো না। এক পর্যায়ে মুরব্বীর ঠিকানা বলে দিয়েছে, মুরব্বীকে বাদশাহ দরবারে হাজির। মুরব্বীকে আনে বলছে বাবা তুমি এই দেশে কেন কালিমার দাওয়াত দিয়েছো, এটা নিষেধ। এমন সময় বাদশাহ বলছে কালিমার দাওয়াতের অপরাধে আপনাকে 2 টুকরা করে দেওয়া হবে গাছ কাটার করাত দিয়া। আহা, জীবন্ত মুরব্বীর মাথার মধ্যে গাছ কাটার করাত লাগিয়ে 2 টুকরা করে দেওয়া হলো। হাসতে হাসতে শহীদ হয়ে গেলেন, 1 মিনিটের জন্য কালিমা ছাড়লেন না। আমি কি মেসেজ দিতে চাই বুঝতেছেন নি আমার কথা? আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ। এবার বাদশা ইউসুফ জুনাওয়াস আব্দুল্লাহকে বলছে আব্দুল্লাহ রে, এই মুহূর্তে বাবা তুমি কালিমা ছেড়ে দাও, আমি আমার দেশ নাজরান অর্ধেক তোমার নামে লিখে দিব। কত বড় তার সামনে কত বড় হাতছানি দিতেছে। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে বাদশা রে, এত বড় লোভ আমাকে দেখালেন, আপনি যদি গোটা জমিনের গোটা দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ গোটা পৃথিবী আমার নামে রেজিস্ট্রি করে লিখে দেন, কসম রব্বে পাকের জাতের সব কিছুকে লাথি মেরে ফেলে দিতে পারি, কিন্তু 1 মিনিটের জন্য আল্লাহর তাওহীদকে ছেড়ে দেওয়া যায় না। এবার বাদশা ডাক দিয়ে বলছে আব্দুল্লাহ রে, তুমি যদি কালিমা ছেড়ে দাও, আমার শুধুমাত্র কেবলমাত্র একটা মেয়ে আছে, ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিব, তুমি আমার মেয়ের জামাই, বাকি পুরা আমি মরে গেলে পুরা দেশের মালিক তুমি। আব্দুল্লাহ ডাক দিয়া বলছে বাদশা ইউসুফ জোনাওয়াজ, আপনি যদি কালিমা ছেড়ে দেওয়ার বিনিময়ে আমাকে 1 হাতে চন্দ্র সূর্য উঠাইয়া দেন, আর 1 হাতে জান্নাতের হুর এনে আমাকে বিয়ে দিতে চান, সব কিছুকে ফেলে দিতে পারি, কিন্তু দুনিয়ার জমিনে বেঁচে থাকাকালীন সময় 1 মিনিটের জন্য আল্লাহর নাম আমি ছেড়ে দিতে পারি না। এবার বাচ্চা সব জিনিসে ব্যর্থ হয়ে গেল।
ব্যর্থ হয়ে রাগের বশবর্তী হয়ে আব্দুল্লাহকে ডাক দিয়া বলছে, আব্দুল্লাহ রে, এই মুহূর্তে তোমাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। এই কথা বলে 70 জন সেনাবাহিনী দিয়া, স্পেশাল ফোর্স দিয়া আব্দুল্লাহর হাত পা বেঁধে পাঠিয়ে দিল, যাও সব থেকে আমার দেশের সব থেকে উঁচা পাহাড়ের উপরে নিয়ে যাও, পাহাড় থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিবা, যেন হাড্ডি গুড্ডি সব চুরমার ভেঙ্গে চুরে চুরমার হয়ে যায়। আব্দুল্লাহকে পাহাড়ের উপরে নিয়ে যাওয়া হলো, পাহাড় থেকে আব্দুল্লাহকে ফেলে দিয়ে হত্যা করে দেওয়া হবে। আব্দুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, আমি শুধুমাত্র কেবলমাত্র এত জুলুমের শিকার হয়েছি একমাত্র কালিমার কারণে। আল্লাহ তাআলা, আমি যদি কালিমা ছেড়ে দেই আমি এই দেশের মালিক হয়ে যাব। আমি কালিমা ছেড়ে দিলে বাদশার মেয়েকে বিয়ে করতে পারো। আয় আল্লাহ, দুনিয়ার সবগুলা লোভ বাদ দিয়ে ফেলেছি, দুনিয়ার কোন শান্তিকে শান্তি মনে করি নাই, একমাত্র তোমাকে পাওয়ার জন্য তোমার কলিমার প্রেমে পড়ে গিয়েছি। আল্লাহ তাআলা, তুমি কি পারো না একজন কালিমাওয়ালাকে হেফাজত করতে? আমি তোমার পাগলা গোলাম, তোমার জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিলাম, তুমি কি আমাকে বাঁচাতে পারো না? এইভাবে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে যখন কান্নায় ভেঙে পড়েছে, আল্লাহ রহমতের সাগরে জোর ছুটে গিয়েছে। আল্লাহ পাহাড়কে ডাক দিয়ে বলেছেন, পাহাড় রে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, ও পাহাড় তুমি ভূমিকম্প শুরু করো। পাহাড় কাঁপতে শুরু করেছে, ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়া নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, আমার আল্লাহ আসমান থেকে 70 জন আযাবের ফেরেশতা পাঠায়া এই 70 জন সেনাবাহিনীকে ধরে ইচ্ছা মতো পিটাইয়া আবার পাহাড়ের মধ্যখানে ঢুকাইয়া পাহাড়কে আবার আগের মতো একত্রিত করে দেয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় হাঁটাইয়া হাঁটাইয়া বাদশার দরবারে আমার আল্লাহ পৌঁছে দিয়েছে। এবার বাদশা ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ রে, আবার 70 জন সেনাবাহিনী কোথায় তুমি এসেছো? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাদশা, ওদেরকে জীবনেও পাবেন না, ওদের জিন্দগি শেষ হয়ে গিয়েছে। আপনি কার বিরুদ্ধে লাগছেন আপনি তো জানেন না। বাদশা আরো মাথা গরম হয়ে গিয়েছে, আরো 70 জন সেনাবাহিনীকে দিয়ে বলছে, যাও আব্দুল্লাহকে এবার নিয়ে যাও তোমরা সাগরে, সাগরের মধ্যখানে নিয়ে উত্তাল তরঙ্গের মধ্যখানে তোমরা তাকে ফেলে দেওয়া, যেন জীবন ধ্বংস হয়ে যায়। এমন সময় আব্দুল্লাহকে নিয়ে যাওয়া হলো। মধ্যখানে যাওয়ার পরে আব্দুল্লাহকে ফেলে দেওয়া হয়েছে, আব্দুল্লাহকে ফেলে দেওয়া হবে। এমন সময় আব্দুল্লাহ মুচকি মুচকি হাসে, আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা, আমি তোমাকে একটা মিনিট কথা বলতে চাই। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে আপনি যদি আমাকে ওখানে না বাঁচান, আমাকে যদি না হেফাজত করেন, কাফেরেরা বলবে তোমার ক্ষমতা পাহাড়ে চলে কিন্তু সাগরে চলে না। আল্লাহ, তুমি পাহাড়ে বাঁচাতে পারো, সাগরে বাঁচাইতে পারো না। তোমার ক্ষমতা নিয়ে টিটকারি করবে, মস্কারা করবে। আল্লাহ, তুমি কি আমাকে পাহাড়ের মতো সাগরে বাঁচাইয়া দিতে পারো না? রব, তোমাকে কমিটমেন্ট করলাম, ওয়াদা দিলাম, এই মুহূর্তে তুমি যদি আমাকে সাগরে বাঁচাইয়া দাও, কথা দিলাম, কথা দিলাম, এই দেশে সকল জনগণের কানে কানে আমি আব্দুল্লাহ তোমার কালিমার দাওয়াত পৌঁছাইয়া দেওয়ার ওয়াদা দিলাম। আল্লাহ রহমতের সাগরে জোশ উঠে গেল। সাগরকে আল্লাহ বলে দিলেন, সাগর রে, আর দেরি করা যায় না, উত্তাল হয়ে যাও। সাগর উত্তাল হয়ে গিয়েছে, তাদের নৌকা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে। 70 জন সেনাবাহিনী আব্দুল্লাহকে ছেড়ে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য যখন দৌড়ায়, এমন সময় আমার আল্লাহ আসমান থেকে আযাবের 70 জন ফেরেশতা পাঠায়া এই 70 জনকে ধরে ফেরাউনের মতো কাদামাটি খাওয়াইয়া জনমের মতো সাগরের নিচে ছেড়ে দিয়া আব্দুল্লাহকে সুস্থ রেখে ভালো অবস্থায় পানির উপর দিয়া হাঁটাইয়া হাঁটাইয়া বাদশাহ দরবারে পৌঁছাইয়া দিয়েছে। আল্লাহু আকবার জোরে বলে। এই মাইকে এতক্ষণ কথা কইতেছি, 12:30 হয়ে যাইতেছে, কি করবো বুঝতেছি না, আপনারাও বুঝতেছেন না। কিছু কও না কেন, এখানে লম্বা হয়ে যাচ্ছে তো ভাই। আরে কে ফিনিশিং বাবা, ফিনিশিং স্যার কতক্ষণ যাইব হিসাব আছে? এতক্ষণ ওয়াজ করছে, কয় ঘন্টা হয়েছে হিসাব ঘড়িতে দেখো তো, অল্প হয়েছে কয় কেড়ে, 2 ঘন্টা হয়েছে, খবর নাই। আমার বন্ধুগণ শুনেন, আমি সংক্ষেপ করে দিলাম, আর কোনো কথাই বলবেন না। আরে ভালো লাগলে কি কিছু কয় না, ভালো লাগতেছে আমার,
মাইক একটা নিয়ে আইছেন গুরুস্থান থেকে, সার্কাত হয়ে সাকারাত চলতেছে এটার এই মুহূর্তে, এটার অ্যাপেন্ডিক্সের ব্যথা ধরছে না। আর কয়ের না এখন আমি বলি একটা, আমার কণ্ঠের সাউন্ডটারই চেঞ্জ করে নিচ্ছে, আমার সাউন্ডই চেঞ্জ। আমার বন্ধুগণ কথাগুলো বুঝেন। বাদশাহ যখন দেখলো আব্দুল্লাহর ব্যাপারটা, কেউ মরে না কেন, আব্দুল্লাহ আমার সেনাবাহিনী কয়, বাদশাহ হেরা দেখতেছে গোসল করতেছে। গোসল করতেছে মানে কার একটাও নাই, সব মরে গেছে। বাদশাহ চিন্তা করলো প্রতিদিন যদি 70 জন করে নাই হয় তাহলে মাস শেষে কি আর সেনাবাহিনী থাকবো? বাবা তোর কাছে কই, বাবা তুই নিজে তোরে কেমনে মারা যায়? আচ্ছা এই কথা কোন পাগলে কইব? আব্দুল্লাহকে বাদশাহ আপনি লাইনে আইছেন, লাইনে মানি এবার লাইনে আইছে, মরার আগে আপনার কালিমা পড়ে ছাড়ুন। কেমনে? আমাকে আপনি জিন্দগি তো মারতে পারবেন না। বাদশাহ দাঁড়া, বাসায় গেছে, লম্বা একটা তরবারি লইয়া আইছে, ধারালো অস্ত্র। আব্দুল্লাহ তোরে মাইরা ফেলামো, লাগান গলায়। আব্দুল্লাহর গলায় লাগাইয়া দিছে টান, টানতে টানতে শরীরের প্রত্যেকটা লোমকূপের গুড়া থেকে পানি পড়তেছে, কিন্তু আব্দুল্লাহ তো কাটে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। তরবারিকে নিষেধ করে দিয়েছেন কে? আল্লাহ। পারেন কি পারেন না? বাচ্চাকে আব্দুল এটা কি? বাদশাহ আমার জিন্দগি তো মারতে পারবেন না। তাহলে কেমনে মারা লাগবে? আমার কথা শোনা লাগবে। বাবা শুনি, 100 বার শুনবো, কি করা লাগবে? এবার আব্দুল্লাহ চিন্তা করলো আমি একজন মরে যেতে পারি, আল্লাহর সঙ্গে ওয়াদা দিছি এই দেশের সব মানুষের কাছে কালিমার দাওয়াত পৌঁছাবো, কিন্তু আমি তো বন্দী, আমি চাইলেও তো কারো কাছে দিনের দাওয়াত দিতে পারবো না। দেখুন হিকমত শুরু করে দিচ্ছে, হিকমত। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, বাচ্চারে আমাকে মারতে হলে আমার সাজেশন নিতে হবে। বাদশাহ বলছে বলো বাবা কি করা যায়? 3 মাস পুরা নাজরানে আমার নাম ঘোষণা করেন, পুরা নাজরানের মানুষকে বলে দেন, আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ কুলের বাচ্চা সহ সদ্য নবজাতক বাচ্চা তাকে কুলে নিয়ে পুরা দেশের মানুষকে একটা মাঠে জমা করেন। সারা দেশের মানুষ যখন মাঠে জমা হয়ে যাবে ওই মাঠে আপনার আমাকে নিয়ে যাবেন। ওই সময় আমি একটা কালিমা বলবো, ওই কালিমা পড়ে যদি আপনি আমার গলায় ছুরি চালান তাহলে আমাকে মারতে পারবেন, আর আমার বড় কালেমা যদি আপনি না পড়েন জীবনেও মারতে পারবেন না। আল্লাহু আকবার বললেন না? পুরা দেশে বাদশা ঘোষণা করে দিলাম, পুরা দেশের মানুষ জমা হয়ে গিয়েছে। মানুষের ভিতরে কৌতূহল জন্ম নিয়েছে, আহারে বাদশা কত মানুষকে ফাঁসি দিয়ে মারলো, কোনদিন আমাদেরকে দাওয়াত করে নাই, আর আজকে একটা ছোট্ট বাচ্চাকে মারবে, তাও দেশের মানুষকে দাওয়াত দিয়ে জমা করলো। বাদশা ঘোষণা করে দিয়েছে এই মাঠে যারা আসবে না তাদের 1 বছরের জেল। চিন্তা করছেন? মানুষের ভিতরে কৌতূহল কমছে না বাড়ছে? আগ্রহ কমছে না বাড়ছে? সবাই আব্দুল্লাহকে দেখতে চায়। কেন এত আয়োজন? সবাই আব্দুল্লাহকে দেখতে চায়। কোটি কোটি মানুষ মাঠে হাজির। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে বাদশাহ, ও আব্দুল্লাহ এখন তুমি মরে যাইবা আর বাঁচবা না। আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে এখন কি চান? ডাক দিয়ে বাদশাহ বলছে, আব্দুল্লাহ রে মরার আগে তোমার কোনো চাহিদা আছে কি? আব্দুল্লাহ বলছে অবশ্যই আছে। কি চাহিদা? এই লাখ লাখ মানুষের সামনে 2 মিনিট ওয়াজ করবো। বাদশাহ ডাক দিয়া বলে, আব্দুল্লাহ যাও, 2 মিনিট কথা বলতে চেয়েছো, তোমাকে কথা বলবার সুযোগ দিলাম। আব্দুল্লাহ দাঁড়িয়ে গিয়েছে, দেশের জনগণকে ডাক দিয়ে বলছে, দেশের জনগণ এই দেশের নাম নাজরান, বাদশার নাম ইউসুফ জুনওয়াজ, আমার নাম আব্দুল্লাহ বিন তামের। বাদশাহ এই দেশের ক্ষমতা টিকিয়ে রাখবার জন্যে আমাকে জাদুবিদ্যার জন্য পাঠাইছিল, কিন্তু আমি জাদুবিদ্যা শিক্ষা করে আসার পরে আমার আল্লাহ আমাকে জাদু করেছে। আমি এক আল্লাহর তাওহীদের উপরে ঈমান এনেছি, রাসূলের রিসালাতের উপরে ঈমান এনেছি। এই অপরাধে বাদশাহ আমাকে মারবার জন্য পাহাড়ে পাঠাইছে 70 জন সেনাবাহিনী দিয়া। 70 জন সেনাবাহিনীকে আল্লাহ ধ্বংস করেছে, আমি আব্দুল্লাহকে বাঁচিয়ে দিয়েছে। বাদশাহ আবার 70 জন সেনাবাহিনী দিয়া আমাকে মারবার জন্য সাগরে পাঠাইছে, আমার আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছে, 70 জন সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়েছে। দেশের জনগণ
দেশের বাচ্চা আমাকে মারবার জন্য কত কৌশল করেছে, কোন কৌশলই মারতে পারলো না, সকল কৌশলে ব্যর্থ। আমি এক আল্লাহর উপরে ঈমান এনেছি, আমার রব আমাকে বাঁচিয়ে দিয়েছেন, বাদশা কোনোভাবে ক্ষমতা প্রয়োগ করে মারতে পারলো না। এই মুহূর্তে আমি আপনাদেরকে দাওয়াত করে একত্রিত করেছি একটা কথা বলার জন্য। ও দেশের জনগণ, এতদিন বাদশা আমাকে মারতে পারলো না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার আল্লাহর নাম না নেওয়ার কারণে। এই মুহূর্তে আপনাদেরকে দাওয়াত করলাম, বাদশা এখন আমার গলায় ছুরি লাগাবে, আমার আল্লাহর নাম বলে গলায় ছুরি লাগাবে। আমি একটা কালিমা বলবো, ওই কালিমা পড়ে আমার গলায় ছুরি লাগাবে। আমার পড়া আমার দেওয়া কালিমা বলবার পরে যদি দেখা যায় আমি না মরি, আমার গলায় ছুরি লাগাবার পরে আমি না মরি, বুঝবে আমার আল্লাহর নাম মিথ্যা। আর আমার আল্লাহর নাম নিয়ে যদি আমার গলায় ছুরি লাগাইয়া দে আর আমি যদি মরে যাই, বুঝবে আমার আল্লাহর নাম সত্য। এই সত্য মিথ্যার বিচার তোমাদের কাছে দিয়ে দিলাম। আব্দুল্লাহ বোঝাতে চায়, আমি যদি মরে যাই আমি মজলুম, যেই জমিনে মজলুমের রক্ত পড়ে যায় ওই জমিন থেকেই তো দিন জিন্দা হয়ে যায়, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। বাচ্চা শুনো, ও মুসলমানেরা ভালো করে বুঝো। এমন সময় আব্দুল্লাহ এই কথাগুলো বলবার পরে বাদশাকে ডাক দিয়ে বলছে, বাদশাহ দেশের জনগণ তাকিয়ে আছে, আপনি আমার গলায় ছুরি লাগিয়ে দিতে পারেন। এমন সময়ে বাদশা আব্দুল্লাহর গলায় ছুরি লাগিয়ে দিয়েছে। আব্দুল্লাহ বলছে, কি পড়বেন জানেননি? বাদশা বলছে, বলো কি পড়া লাগবে? আব্দুল্লাহ ডাক দিয়ে বলছে, আপনি পড়েন বিসমিল্লাহি রাব্বিল গোলাম। এই গোলামের, এই আব্দুল্লাহর রবের নামে গলায় ছুরি লাগিয়ে দিলাম। যদি আব্দুল্লাহর রব সত্য হয় আব্দুল্লাহ মরে যাবে, আব্দুল্লাহর রব যদি মিথ্যা হয় আব্দুল্লাহ মরবে না। এই কথা বলে আব্দুল্লাহর গলায় যখন ছুরি লাগিয়ে দিয়েছে, সাথে সাথে আব্দুল্লাহ শাহাদাত বরণ করে আল্লাহ তৈরি জান্নাতে পৌঁছে গিয়েছে। আব্দুল্লাহ যখন মরে গিয়েছে, শহীদ হয়ে গিয়েছে, এদিকে বাচ্চা দাঁড়িয়ে গিয়েছে, নাচানাচি শুরু করে দিয়েছে। আমার দেশে আব্দুল্লাহ নাই, আমার দেশে মন্ত্রী নাই, আমার দেশে মুরব্বী নাই, সব মেরে ফেলে দিয়েছি। বাচ্চা তো নাচানাচি শুরু করে দিয়েছে। দেশের লক্ষ লক্ষ জনগণ দেখছেনি, দেশের লক্ষ লক্ষ জনগণ দাঁড়িয়ে গেল, চিন্তায় পড়ে গিয়েছে। এতদিন পর্যন্ত বাদশা আব্দুল্লাহকে মারতে পারলো না, আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে কত কৌশল করলো আব্দুল্লাহকে মারতে, বাদশা কোনোভাবে মারতে পারলো না, একমাত্র আব্দুল্লাহর আল্লাহর নাম না নেওয়ার কারণে। আর আজকে আব্দুল্লাহকে এই মুহূর্তে মারতে পেরেছে আব্দুল্লাহর আল্লাহর নাম নেওয়ার কারণে। যেই যুবক এক আল্লাহর উপর ঈমান এনে হাসি মুখে জীবন দিয়ে দিতে পারে, এত নির্যাতন সহ্য করবার পরও কালিমা ছাড়ে নাই, আমরা জনগণ বুঝতে পেরেছি এই আব্দুল্লাহর আল্লাহ সত্য আল্লাহ, আব্দুল্লাহর পড়া কালিমাই সত্য কালিমা। এই কথা বলে নাজরানের লক্ষ লক্ষ জনগণ দাঁড়িয়ে বলতেছে, বাচ্চারে এতদিন আপনাকে মনে করেছিলাম খোদা, আসলে আপনি একটা ধোঁকাবাজ। এই মুহূর্তে আব্দুল্লাহ রক্ত সামনে নিয়া আমরা দেশের লক্ষ লক্ষ জনগণ তোমার সামনে দাঁড়াইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ছিল কয়জন? এখন হয়েছে কয়জন? লাখ লাখ। বাদশার তো মাথা গরম, করলোটা কি কৌশল, মরছি একলা আর লাখ লাখে বানিয়ে গেছে কালিমাওয়ালা, এখন করব কি? বাদশার হয়েছে আরো গরম মাথা। এখন বাদশা গর্ত খনন করা শুরু করছে, বড় বড় গর্ত খনন করে আগুন জ্বালাইতেছে। এই কথা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আলোচ্য আয়াতে বর্ণনা করতেছেন। কসমের পরে রব বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ, যারা গর্ত খনন করেছে তারা ধ্বংস, আর নারী যাতিল ওকুদ, যারা গর্তে আগুন জ্বালিয়েছে তারা ধ্বংস, ইদহুম আলাইহা কুদ, যারা গর্তের পারে বসে তামসা দেখছে তারা ধ্বংস। আসুন আমার নওজোয়ান, আমার মুসলমান ভাইরা, এখন গর্ত খনন করা হচ্ছে এই মুসলমানদেরকে জ্বালাবার জন্য, আগুন জ্বালানো হচ্ছে মুসলমানদেরকে মেরে ফেলবার জন্য। এখন গর্ত খনন করলোটাকে, তামসা দেখলোটাকে, আগুন জ্বালাইলোকে, আর আল্লাহ কোন জায়গা থেকে বাতাস ছেড়ে দিলেন, আগুন নিবাইয়া দিলেন কেমনে, বাদশা মরলো কেমনে, পুরো দেশে আগুন জ্বললো কেমনে, মুসলমানরা বাঁচলো কেমনে, লম্বা কথা রাইখা দিলাম।